মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে খেলে ভিনদেশিরা খেলে, আমাদের সাথে খেলে। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো চলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। জঙ্গি তোমার ছেলে যাদেরকে এখন নতুন করে নিষিদ্ধ করতে হচ্ছে, ঠিক না বলেন? কাজে আলেমদেরকে একবার মৌলবাদী, একবার স্বাধীনতা বিরোধী, একবার মধ্যযুগীয় বর্বর, একবার সাম্প্রদায়িক, একবার জঙ্গিবাদ বলে এদেশের আলেমদের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তারা যত চেষ্টা করেছে জনগণ এত বেশি আলেমদের সাথে মিশেছে, এত বেশি মাহফিল বেড়েছে, এত বেশি বক্তা বেড়েছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, পারে না? বইয়ের পাতায় স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা ঘোষকের নাম চেঞ্জ হচ্ছে না এখন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক তবু এদেশে বদলে তো যেতেই পারে। সরকার বদলে গেছে, গণভবনে আর কেউ ঘুমায় না, ঘুমায় এখন যমুনায়, ঠিক কিনা বলে? কেন্দ্রীয় কারাগার চকবাজারে নাই চলে গেছে এখন কেরানীগঞ্জে, ঠিক কিনা বলে? আর অনেক কিছু হইতে পারে, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে, কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ।